নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা দারুণ টেস্টি চিকেনের রেসিপি। তার জন্য ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি কিন্তু দেখতে হবে। আজকে বানাবো চিকেন কোফতা, দারুণ টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন রান্নাটা কিভাবে করেছি আপনাদের দেখিয়ে নিই। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি আর বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। প্রথমেই কি করতে হবে, এগুলোকে পেস্ট বানিয়ে নিতে হবে। তো তার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতাটা, তিনটে জিনিসই বিনা জল দিয়ে কিন্তু ভালো করে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। এবার চলে আসি এর মেন উপকরণ। এখানে চিকেন নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো। চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে অল্প একটু ঘোরালেই তাড়াতাড়ি করে চিকেনটা একটু পেস্ট মতো হয়ে যায়। তো বাটিতে এবার চিকেনগুলো ঢালবো, তার জন্য একটু তেল দিয়ে দিলাম যাতে চিকেনটা বাটির গায়ে না লেগে যায়। যেহেতু এটা পেস্ট করা তো বাটির গায়ে লেগে যাওয়ার চান্স থাকে। এবার যে পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ভরে বিট নুন, আর 4 চামচ দিয়ে দিলাম টক দই। এবার এই সমস্ত কিছুটা ভালো করে একটু প্রথম মেখে নিয়ে চলুন। ভালো করে মেখে নেওয়ার পর আরও কতগুলো জিনিস দেব, তার আগে এইগুলো মিলিয়ে নিয়ে আগে চলুন। দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আসবো নেক্সট স্টেপে। এই স্টেপে এবার দেবো এর মধ্যে রসুন বাটা। আমি রসুন বাটা দিলাম 2 চামচ, আদা বাটাও দেবো সেম পরিমাণ 2 চামচ। এবার দিচ্ছি এর মধ্যে ময়দা দিলে যখন চিকেনটা গোল করব এর বাইন্ডিংটা খুব ভালো হবে, তাই জন্য ময়দাটা এখানে দিয়েছি আমি প্রায় 1 কাপের কাছাকাছি। এবার সব কিছু ভালো করে মিলিয়ে নেওয়ার পর এটাকে এবার গোল করে শেপ দেব। তার জন্য প্লেটে দিয়ে দিলাম রিফাইন তেল। কিছুটা রিফাইন তেল আমি হাতেও লাগিয়ে নেব, যাতে যখন গোল করব যেন হাতে না লেগে যায়। এবার সুন্দর করে যতটুকু সম্ভব গোল করে নিচ্ছি, আর চেষ্টা করছি সমস্তটা যেন সমান মাপের হয়। তাহলে চলুন ঝটাপট সমস্ত চিকেনগুলোকে কোফতার আকার দিয়ে দিই। কোফতাগুলো বানিয়ে নিয়েছি ওদিকে, এদিকে কড়ায় তেলও বসিয়ে দিয়েছি ভাজবো বলে। তো কড়ার মধ্যে একটু বেশি পরিমাণের রিফাইন তেল দিলাম, যতটা ভাজতে লাগবে ঠিক ততটা পরিমাণের। এবার দেখুন এদিকে কতগুলো কোফতা রেডি করে নিয়েছি। এবার এটাকে এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। এই ভাজা কোফতাও জানেন তো খেতে খুব ভাল লাগে। এই ভেজে শুকনো শুকনো প্রায় আমি 7-8টা কোফতা এমনিই খেয়ে ফেলেছি। এই ভাজা কোফতার টেস্টটাও কিন্তু দারুণ। গ্রেভি না বানিয়ে কিন্তু আপনারা এইভাবে ভেজেও খেতে পারেন, দারুণ টেস্টি লাগে। তো যাই হোক, একে একে গরম তেলের মধ্যে সমস্ত কোফতাগুলো দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটা কিন্তু মনে রেখে মিডিয়াম করব। লো করবেন না, তাহলে এর থেকে জল ছেড়ে যাবে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে ভেজে নিয়েছি। একটু মিডিয়াম ফ্লেমে ভাজলেই ভালো হয়, যাতে চিকেনটা ভালো করে ভিতর অবধি সিদ্ধ হয়ে যায়, কারণ এরপর কিন্তু খুব একটা বেশি চিকেনটা সিদ্ধ হওয়ার সুযোগ থাকবে না। তাই জন্য ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবো, যাতে পুরোটা ভালোভাবে ভিতর অবধি কুক হয়ে যায়। চলুন এবার লাল লাল করে কোফতাগুলোকে ভেজে নিই। যারা যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ভালো ভালো ভিডিও পেতে কিন্তু চ্যানেলটির পাশে আপনাকে থাকতেই হবে। আরও ইজি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসছি, তাই আপনাদের কিন্তু আমার সাথে থাকতে হবে। সমস্ত কোফতাগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আপনাদের যদি আরও কিছুক্ষণ সময় লাগে তাহলে আরও কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেবেন। এরপর এগুলোকে তুলে নেবার পালা। তো চলুন ঝটাপট সবগুলোকে তুলে বাকি ব্যাচটাও ভেজে নিই। সেই ব্যাচের ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। চলে আসি এবার এর গ্রেভিতে। তো গ্রেভি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়েছি 2টো তেজপাতা, আর এখানে কয়েকটা গরম মশলা দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন সুন্দর গরম মশলার গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দেবো এবার এর মধ্যে পেঁয়াজটা। এর মধ্যে আমি দিয়েছি একটা বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের। এবার পেঁয়াজটাকে ভালো করে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেব বলতে আমি বলতে চাইছি পেঁয়াজটা হালকা লাল করে নেব। তো চলুন পেঁয়াজটা লাল করি। আর এর মধ্যে দিয়ে দেব কাজু। এখানে আমি দিয়েছি 50 গ্রাম মতো কাজু। এবার কাজু আর পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ লাল হওয়া অবধি ভেজে নেব।
পেঁয়াজটা দেখুন ঠিক এই রকম মতোই লাল করতে হবে, এর থেকে বেশি লাল করার দরকার নেই। ঠিক এই রকম লাল হয়ে গেলে একেবারে পেঁয়াজটা তুলে নিয়ে নেব মিক্সিতে। আর ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজটাকে কাজুটাকে ভালো করে, আবারও বলছি, বিনা জল দিয়ে কিন্তু পেস্ট করে নেব। তাহলে চলুন ঝটাপট এটাকেও পেস্টটা রেডি করে সাইডে রাখি। এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম ভরে ভরে 2 চামচ রসুন বাটা আর সম পরিমাণ 2 চামচ আদা বাটা। তেলটা কিন্তু গরম হওয়ার আগেই এটা দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে যাবার পর আদা রসুন বাটা দিলে কিন্তু পুরো ছিটকে সমস্ত বাইরেই বেরিয়ে যায়, তাই জন্য তেলটা একেবারে খুব গরম হওয়ার আগেই কিন্তু রসুন আর আদাটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু ছিটকাবে না। এরপর হাই ফ্লেম করে 2-3 মিনিট মতো আদা আর রসুনটা ভাজাভাজি করে নেবার পর ওই যে আমি পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন মিক্সির জারে এখনও কতটা লেগে আছে, তাই জন্য ওতে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার কিছুক্ষণ ওই ধরুন 5 মিনিট মতো এটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দেব। পেঁয়াজটা যেহেতু আমার অলরেডি কিছুটা লাল করা আছে, তাই জন্য বেশিক্ষণ সময় লাগে না। একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতোই ধরুন নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দেব আরও কিছু মশলা, যেই মশলা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। তার মধ্যেই প্রথমে দিয়ে দিলাম 3 চামচ দই, 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম, 2 চামচ ভাজা মশলা দিলাম। ভাজা মশলা বলতে এখানে আমি ধনে আর জিরে আর শুকনো লঙ্কা ভাজা করে রেখেছিলাম, সেটাকে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইগুলোকে খুব ভালো করে কষে নেব। এতে কিন্তু ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু এতে দই আছে, কাজু বাদাম আছে, পেঁয়াজ আছে, এইগুলো যেহেতু একটু মিষ্টি হয়, তাই জন্য ঝাল না দিলে কিন্তু এই গ্রেভিটা পুরোটাই মিষ্টি মিষ্টি খেতে হয়ে যাবে। তাই মিষ্টির ব্যালেন্সটা করার জন্য ঝালটা কিন্তু একটু বেশি করে দেবেন। এবার 7 থেকে 10 মিনিট ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে যখন ঠিক এরকম দানা দানা ভাব মতো চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো এবার দুধ। দুধটা কিন্তু আমি কাঁচা দুধই ইউজ করেছি, কোনো দুধ আমি কিন্তু আগে থেকে ফুটিয়ে রাখিনি, প্যাকেট থেকে ছিঁড়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধ। দুধের পরিমাণটা বলে রাখি, এখানে আমি 250 ml দুধ ব্যবহার করেছি আর দিয়েছি 100 ml মতো জল। ভালো করে দুধের সাথে মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে আগে মিশিয়ে নেবেন, তারপর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে এটাকে ফুটতে ছেড়ে দেবেন। যেই ফুট ধরতে শুরু করবে তখনই দিয়ে দেবেন ভেজে রাখা কোফতাগুলো, কারণ এবার কোফতাগুলোকেও আরেকটু সিদ্ধ হতে হবে আর কোফতাগুলোর মধ্যেও একটু এই গ্রেভির রসটা ঢুকতে হবে। তাই জন্য কোফতাগুলোকে ঝটাপট দিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবেন। আপনারা গ্রেভি যতটুকু রাখতে চান সেই অনুযায়ী কিন্তু দুধ আর জলের পরিমাণটা ব্যালেন্স করবেন। তো আমি এখানে দুধ দিয়েছি 250 ml, জল দিয়েছি 100 ml। তো চলুন এবার ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিই। ফুট ধরার আগে দিয়ে দিলাম আরও 1 চামচ ভাজা মশলা, আর দিয়ে দিলাম যে ধনেপাতা প্রথমেই দেখিয়েছিলাম সেই ধনেপাতা কুচি, আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব ওই মিনিট 7 মতো। 5-7 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর যখন কোফতাগুলোর মধ্যে একদম গ্রেভির রসটা ঢুকে যাবে, তখন ঢাকনাটা সরিয়ে দিয়ে হাই ফ্লেমে ভালো করে এটাকে এবার জলটাকে শুকিয়ে ফেলবো। ঠিক যতটা গ্রেভি রাখতে চাইবো ঠিক অতটা গ্রেভি আসা অবধি এটাকে ভালো করে জাল দিয়ে নেব। এই রেসিপিটা খুবই ভালো লাগে রুমালি রুটি, লাচ্ছা পরোটা বা হাত রুটির সাথে। বিশ্বাস না হলে একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন। এই উইকেন্ডেই চাইলে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রকম কোফতা। এটাকে কিন্তু মালাই কোফতাও বলা হয়, যেহেতু এর মধ্যে দুধের ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন।